হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। WBSCVTর তরফ থেকে প্রকাশিত হলো এই বছরে তোমরা যারা আইটিআইয়ের অ্যাডমিশন নেবে, অর্থাৎ আইটিআই ছাত্রছাত্রীদের জন্য স্পট কাউন্সিলিং বা মপ আপ কাউন্সিলিংয়ের নোটিশ। তো এই নোটিশে কি বলা রয়েছে, কবে তোমাদের এই আইটিআই ছাত্রছাত্রীদের জন্য মপ আপ কাউন্সিলিং অনুষ্ঠিত হবে এবং কিভাবে তোমাদের এই কাউন্সিলিং হবে, সমস্ত কিছু কিন্তু আজকের এই ভিডিওটি থেকে আমরা পেয়ে যাব। তো চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দিও। আসছি আমরা আজকের যে গুরুত্বপূর্ণ মপ আপ বা স্পট কাউন্সিলিং সেই নোটিশ সম্পর্কে। তো নোটিশটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে এই নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশের সাবজেক্ট হচ্ছে মপ আপ স্পট কাউন্সিলিং ফর ই গ্রুপ ক্যান্ডিডেট। তোমাদের এই ই গ্রুপ ক্যান্ডিডেটদের যে মপ আপ কাউন্সিলিং সেটা কিন্তু অনুষ্ঠিত হবে 21শে জুলাই 2022, অর্থাৎ কাল। তোমাদের রিপোর্টিং টাইম হচ্ছে দুপুর 12:30। র্যাঙ্ক এবং ক্যাটাগরি এনি র্যাঙ্ক অফ ই গ্রুপ, এম গ্রুপ নট এলিজিবল। অর্থাৎ আইটিআই তোমরা যারা ই গ্রুপে অ্যাডমিশন তোমরা নিতে চাইছো, তোমরা যারা আগে কোথাও অ্যাডমিশন হওনি, তো তোমাদের এই স্পট কাউন্সিলিং বা মপ আপ কাউন্সিলিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই মপ আপ বা স্পট কাউন্সিলিংয়ের পর আর কিন্তু কোনো কাউন্সিলিং অনুষ্ঠিত হবে না। তো এই কাউন্সিলিংয়ে কিন্তু ই গ্রুপের যে কোনো র্যাঙ্ক যদি তোমাদের থাকে তাহলে তোমরা কিন্তু এলিজিবল। তোমাদের ভেন্যু বলা হচ্ছে যে দ্য আইটিআই হোয়ার হি অর সি ওয়ান্টস টু টেক অ্যাডমিশন অন স্পেসিফাইড ডেট অ্যান্ড টাইম টু পার্টিসিপেট ইন দ্য মপ আপ স্পট কাউন্সিলিং। অর্থাৎ যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমরা যে আইটিআইয়ে তোমরা অ্যাডমিশন নিতে চাইছো, তো ফার্স্টে আমরা ভিডিও লাস্টে তোমাদের দেখিয়ে দেবো যে সিট ম্যাট্রিক্সে কোন কোন আইটিআই কলেজে ভ্যাকেন্সি রয়েছে। তো তোমার বা বাড়ির সামনে তোমার যে কলেজটা রয়েছে আইটিআইয়ের গভর্নমেন্টের, তো যে কলেজে তুমি পড়তে ইন্টারেস্টেড সেই কলেজে কিন্তু কালকে 12:30টার মধ্যে উপস্থিত হয়ে যেও। তো জেনারেল যে গাইডলাইন্স রয়েছে, তো এবার আমরা আসছি যে জেনারেল গাইডলাইন্স ফর দ্য স্পট কাউন্সিলিং। Merit listed valid candidate of E group who could not participate in the online counseling or who have not taken any admission in any seat are eligible to take admission through spot counseling. অর্থাৎ মেরিট লিস্ট যে তোমাদের ই গ্রুপে রয়েছে সেখানে সেই ছাত্র বা ছাত্রী যদি ভ্যালিড র্যাঙ্ক থাকে এবং সেই ছাত্র বা ছাত্রী যদি অনলাইন কাউন্সিলিংয়ে পার্টিসিপেট না করে থাকে বা কোথাও যদি অ্যাডমিশন না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই ছাত্র বা ছাত্রী এই স্পট কাউন্সিলিংয়ের জন্য এলিজিবল। 2 নম্বর পয়েন্টে রয়েছে অলরেডি অ্যাডমিটেড ক্যান্ডিডেটস মে অলসো অ্যাটেন্ড দ্য স্পট কাউন্সিলিং ফর আপগ্রেডিং অর চেঞ্জিং দ্য ট্রেড অর আইটিআই। অর্থাৎ যে সমস্ত ছাত্র বা ছাত্রী তোমরা অলরেডি আইটিআই কলেজে, গভর্নমেন্ট আইটিআই কলেজে অ্যাডমিশন তোমরা নিয়েছো, তোমরা কিন্তু এই স্পট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে পারো তোমাদের যে কলেজ আছে সেই কলেজটা চেঞ্জ করার জন্য বা ট্রেড চেঞ্জ করার জন্য। 3 নম্বর যে পয়েন্ট রয়েছে ক্যান্ডিডেটস হু আর ডেভার্ট ফ্রম অ্যাডমিশন ফর erroneous percentage of marks are not eligible to participate in the spot counseling. অর্থাৎ যে সমস্ত ছাত্র বা ছাত্রী এই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করার জন্য যে মার্কস মিনিমাম দরকার ছিল বা চাওয়া হয়েছিল কাউন্সিলের তরফ থেকে, সেই পার্সেন্টেজ যদি না থাকে তাহলে সেই ছাত্র বা ছাত্রী কিন্তু এই স্পট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে না। 4 নম্বর যে পয়েন্ট M group applicants are not eligible to choose any E group trades. অর্থাৎ এম গ্রুপের যে সমস্ত আইটিআই ছাত্রছাত্রী তোমরা রয়েছো, তোমরা কিন্তু ই গ্রুপের কোনো ট্রেড কিন্তু চুজ করতে পারবে না। 5 নম্বর যে পয়েন্ট সিটস উইল বি অ্যালোটেড কমপ্লিটলি অন দ্য বেসিস অফ ই গ্রুপ র্যাঙ্ক লিস্ট। অর্থাৎ এই যে তোমাদের সিট যেটা অ্যালোটেট করা হবে সেটা সম্পূর্ণ কিন্তু ই গ্রুপের র্যাঙ্ক লিস্ট অনুযায়ী। 6 নম্বর পয়েন্টে বলা রয়েছে ক্যান্ডিডেটস মাস্ট চেক দ্য ভ্যাকেন্সিজ অফ সিট ম্যাট্রিক্স
on the যে ওয়েবসাইট and seat their priority of ITI during spot counseling। অর্থাৎ আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে এই যে সিট ম্যাট্রিক্স ভ্যাকেন্সি স্পট কাউন্সেলিংয়ের জন্য সেটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকছে। তো কোন ITI কলেজটা তোমার বাড়ির কাছে বা তোমার ভালো মনে হচ্ছে বা সেই কলেজে ভ্যাকেন্সি আছে কিনা দেখে নিয়ে কালকে কিন্তু অবশ্যই 12:30টার মধ্যে ওই কলেজে পার্টিসিপেট বা রিপোর্ট অবশ্যই করবে। এবং একটা ক্যান্ডিডেট কিন্তু একটা কলেজেই স্পট কাউন্সেলিং করতে পারবে, যেহেতু এটা অফলাইন মোডে অনুষ্ঠিত হবে। 7 নম্বর যে পয়েন্ট, allotment will be done in the vacant seat of ITI strictly on the basis of merit। 7 নম্বর পয়েন্টে বলা রয়েছে এক্ষেত্রে কিন্তু মেরিটকে প্রাধান্য দিয়েই কিন্তু যে ছাত্রছাত্রী তারা নিজেদের পছন্দ মতো কলেজে স্পট কাউন্সেলিংয়ের জন্য চান্স পাবে। 8 নম্বর যে পয়েন্ট, ফেলিওর টু রিপোর্ট অ্যাট দ্য শিডিউল ডেট অ্যান্ড টাইম উইল মেক দ্য ক্যান্ডিডেট ইনএলিজিবল ফর কাউন্সেলিং। অর্থাৎ কোনো ছাত্র বা ছাত্রী যদি এই যে নির্দিষ্ট ডেট এবং তারিখের মধ্যে তারা যদি ওই কলেজে গিয়ে উপস্থিত না হয় তাহলে কিন্তু সে এলিজিবল বলে কনসিডার করা হবে না এই কাউন্সেলিংয়ের জন্য। 9 নম্বর যে পয়েন্ট, অ্যালটমেন্ট অফ এ সিট to a valid and eligible rank holder depends on his or her rank and availability of vacant seat at a time of his or her turns। Spot counseling will continue till there will be availability of seats and the counseling will stop when all eligible vacant seat will be filled up। অর্থাৎ একটা কলেজে যেখানে তুমি স্পট কাউন্সেলিংয়ে গিয়েছো সেই কলেজে সবগুলি সিট পূরণ না হওয়া পর্যন্ত কিন্তু এই স্পট কাউন্সেলিং কমপ্লিট বা স্টপ হবে না। অর্থাৎ ওই নির্দিষ্ট দিনে যতক্ষণ না সব সিটগুলো পূরণ হচ্ছে, যতজন ক্যান্ডিডেট রয়েছে সমস্ত কিছু কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত ওই কলেজ কিন্তু বন্ধ হচ্ছে না সেই দিনের জন্য। আমরা আসছি গাইডলাইন্স ফর দ্য ITI। 1 নম্বর পয়েন্টে যেটা বলা রয়েছে, অল ভ্যাকেন্ট সিট অফ ই গ্রুপ উইল বি কনসিডার্ড। অর্থাৎ এই স্পট কাউন্সেলিংয়ের জন্য কিন্তু সমস্ত ই গ্রুপের ভ্যাকেন্ট সিটগুলো কনসিডার করা হচ্ছে। 2 নম্বর পয়েন্ট, উইলিং এলিজিবল ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট অ্যাট দ্য ITIs where he or she wants to take admission on specified date and time to participate in spot counseling। এই পয়েন্ট আগেই আমরা বললাম। 3 নম্বর, the head of the ITIs will ensure that no candidates are allowed after 15 minutes of reporting time। অর্থাৎ প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বলা হচ্ছে তোমাদের রিপোর্টিং টাইম 12:30 থেকে শুরু হচ্ছে, তার 15 মিনিটের পর কিন্তু আর কোনো রিপোর্টিং তোমরা করতে পারবে না। অর্থাৎ যে টাইমের কথা বলা হচ্ছে তার থেকে অ্যাটলিস্ট 1 ঘন্টা আগে সেই সমস্ত কলেজে ট্রাফিক জ্যাম থাকতেই পারে। তারপর কালকে হচ্ছে 21শে জুলাই শহীদ দিবস, তো সুতরাং কালকে কিন্তু ট্রান্সপোর্টের একটা বিশাল প্রবলেম আমাদের রাজ্য জুড়ে থাকছে। সুতরাং প্রত্যেককে অনুরোধ করব যে অ্যাটলিস্ট 3 ঘন্টা আগে অবশ্যই কিন্তু বাড়ি থেকে তোমরা যেও যারা স্পট কাউন্সেলিংয়ের জন্য পার্টিসিপেট করতে চাইছো। 4 নম্বর, দ্য ক্যান্ডিডেট শুড ব্রিং প্রিন্ট আউট অফ র্যাঙ্ক কার্ড উইথ দেম অর উইল শো র্যাঙ্ক কার্ড ফ্রম দেয়ার মোবাইল। অর্থাৎ তোমার যে র্যাঙ্ক কার্ড সেটা তুমি প্রিন্ট আউট করতে পারো বা মোবাইল থেকে শো করতে পারো। বেস্ট হচ্ছে অবশ্যই কিন্তু র্যাঙ্ক কার্ডটাকে প্রিন্ট আউট করে নিও। 5 নম্বর যে পয়েন্ট, দ্য হেড অফ দ্য ITIs উইল মেনটেন এ র্যাঙ্ক ওয়াইজ কিউ অ্যাট হিজ ইনস্টিটিউট ফর কন্ডাক্টিং দ্য স্পট কাউন্সেলিং স্মুথলি। অর্থাৎ ITI যিনি হেড রয়েছেন তাকে বলা হচ্ছে যে র্যাঙ্ক ওয়াইজ কিন্তু এই যে স্পট কাউন্সেলিং সেটাকে কন্ডাক্ট করার জন্য। অর্থাৎ ধরো কোনো একটা ছাত্রছাত্রীর র্যাঙ্ক হচ্ছে সাপোজ ধরো 3400, আর একজনের হচ্ছে 3402, তো 3400 কিন্তু আগে চান্স পাবে, তারপর কিন্তু 3402কে চান্স দেওয়া হবে। 6 নম্বর যে পয়েন্ট, অ্যালটমেন্ট ইন দ্য ভ্যাকেন্ট সিট উইল বি গিভেন স্ট্রিক্টলি অ্যাজ পার মেরিট প্যানেল। 7 নম্বর, সিট ম্যাট্রিক্স উইল বি ডিসপ্লেড ক্যাটাগরি ওয়াইজ অন দ্য ওয়েবসাইট। 8 নম্বর, হেড অফ দ্য ITIs may also be advised to display the list of the vacant seat category wise in respect of his institute in a prominent place। এবং 9 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, the head of the ITIs with valid candidate credential online and allotted the candidate in the vacant seat as desired by the candidate in the concerned ITI। 10 নম্বর পয়েন্টে বলা হচ্ছে, once a seat is allotted to a candidate through spot counseling, the candidate has to pay
and get admitted within 5:30 p.m. of the day, failing of which his or her allotted seat will be cancelled. অর্থাৎ যে ছাত্র বা ছাত্রী স্পট কাউন্সিলিংয়ে চান্স পাবে তাকে সেই দিনই কিন্তু 5:30টার মধ্যে পে করে সেই নির্দিষ্ট কলেজে কিন্তু অ্যাডমিশন নিতে বলছে। যদি না হয়, অর্থাৎ যদি পে বা 5:30টার মধ্যে যদি ভাবে যে আমি অ্যাডমিশন হব কি হব না কনফিউজিংয়ে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে সেই ছাত্র বা ছাত্রীর অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাবে। 11 নম্বর যে পয়েন্ট বলা হচ্ছে, অ্যালোটেড সিট ক্যান নট বি চেঞ্জড অর ক্যান্সেল অ্যাট এনি সার্কামটেন্সেস। অর্থাৎ যে সমস্ত কলেজে স্পট কাউন্সিলিংয়ের সিটগুলো, অর্থাৎ কোনো কলেজে ধরো 13টা সিট বলা আছে, এই 13টা সিটের জন্যই কিন্তু স্পট কাউন্সিলিং হবে, কোনোভাবেই কোনো সিট চেঞ্জ বা ক্যান্সেল কিন্তু হবে না। 12 নম্বর যে পয়েন্ট, হেড অফ দ্য ITIs মে অ্যাডভাইস টু টেক নেসেসারি স্টেপ টু মেনটেন ল অ্যান্ড অর্ডার অফ হিজ ইনস্টিটিউট ফর স্পট কাউন্সিলিং। তো এটা ছিল WBSCVT তরফ থেকে স্পট কাউন্সিলিং, অর্থাৎ যে সমস্ত ITI এ যারা অ্যাডমিশন নেবো ভাবছো, সেই সমস্ত ছাত্রছাত্রী যদি এখনও তোমরা অ্যাডমিশন না নিয়ে থাকো, তো কালই হচ্ছে কিন্তু এই ভর্তির তোমাদের মোক্ষম সুযোগ। তো যারা ভর্তি হতে চাও, ভর্তি হওনি, এই সুযোগ কিন্তু অবশ্যই তোমরা হাতছাড়া করো না। এবার আমরা দেখে নিচ্ছি যে সিট ম্যাট্রিক্সে তোমাদের কিভাবে কোন কলেজে ভ্যাকেন্সিস রয়েছে সেটা তোমরা দেখতে পাবে। অ্যাভেলেবল সিটস ফর দ্য স্পট অ্যালটমেন্ট for only E-group dates to be conduct on 21 July 2021। এখানে একটু ভুল করেছে, এটা 22 হবে। তো যাই হোক, কালকের যে কাউন্সিলিং সেটার জন্য ই গ্রুপের এই সমস্ত কলেজে কতগুলো টোটাল সিট রয়েছে, এই যে PDF, সেটা তোমরা আজকের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। তো সবাইকে বেস্ট অফ লাক। যারা এখনও তোমরা অ্যাডমিশন নাওনি, তো ই গ্রুপের সমস্ত ক্যান্ডিডেটকে বলবো যে অবশ্যই তোমরা কিন্তু কালকে অ্যাটেন্ড করো এবং নিজেদের পছন্দ মতো কলেজে ভর্তি হয়ে নিজের যেটা স্বপ্ন সেটা অবশ্যই তোমরা পূরণ করো। তো আজকের ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।